পর্নোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়ার যুগে হঠাৎ উত্তেজনাকর ছবি বা ভিডিও বা উত্তেজনাকর মেয়ে মানুষদেরকে দেখলে আমাদের ভেতরে কিন্তু একটা উত্তেজনা সবসময় কাজ করতে থাকে এবং এই দীর্ঘমেয়াদী উত্তেজনা কিন্তু বিবাহ পরবর্তী জীবনে আপনাকে ভোগাবে। ফোনে কথা বললেই ধাতু ভাঙে, লালার মতো গোপনাঙ্গের মাথা দিয়ে পানি বের হয়। এই বিষয়টা নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি, কিন্তু আজকে আরো বিস্তর পরিসরে আলোচনা হবে। এই জিনিসটা নিয়ে অনেকেই দুশ্চিন্তার ভেতরে থাকে এবং এটা একটা সেনসিটিভ এবং সংবেদনশীল বিষয় হওয়ার কারণে অনেকেই কিন্তু এটা নিয়ে প্রপার আলোচনা করতে পারে না, বড়দের সঙ্গে কথা বলতে পারে না। এমনকি অনলাইন থেকে যে সঠিক তথ্য বা ইনফরমেশন পাবে সেটা থেকেও কিন্তু তারা বঞ্চিত হয়। অনেকেই কিন্তু মনে করে যে আমার শরীর থেকে ধাতু ভেঙে যাচ্ছে এবং এটা হয়তো আমার শরীরের ভেতরে ভয়ঙ্কর কোনো রোগের সৃষ্টি করবে। আবার অনেক ক্ষেত্রে অনেকে মনে করে যে এটা হয়তো তার যৌন জীবনটাকে একেবারেই নষ্ট করে ফেলবে। আসলে এই উত্তেজনার সময় গোপনাঙ্গ শক্ত হওয়ার পরে এর ভেতর দিয়ে যে হালকা পিচ্ছিল জাতীয় পদার্থ আসে এটাকে বলা হয় প্রি-কাম অথবা প্রি-ইজাকুলেটরি ফ্লুইড। এই জিনিসটি কিন্তু আমাদের তলপেটের একটা গ্রন্থি থেকে আসা পানি এবং এর ভেতরে কিন্তু কোনো রকম কোনো শুক্রাণুর উপস্থিত থাকে না এবং এই পানির মাধ্যমে কিন্তু কোনো মেয়ের প্রেগনেন্সিও হওয়া সম্ভব নয়। এটা আসলে আমাদের তলপেটে উপস্থিত কপ্পার্স গ্ল্যান্ড নামক একটা গ্রন্থি থেকে আসা রস এবং এই রসের ভেতরে কিন্তু ফ্রুক্টোজ জাতীয় যে পদার্থ এটার পরিমাণ খুব বেশি থাকে, যার ফলে এটা যদি কারো ক্ষেত্রে খুব বেশি পরিমাণে যায় সে কিন্তু যদি আঙ্গুর ফল বা কিশমিশ খায় এটা থেকে কিন্তু তার এই ঘাটতিটা খুব ভালোভাবে পূরণ হয়ে যেতে পারে। এটা কিন্তু কোনোভাবেই কোনো বড় শারীরিক ঘাটতি বা যৌন দুর্বলতার লক্ষণ নয়, যদি না কিনা গোপনাঙ্গ শক্ত হওয়ার পরে এই পানিটি আসে। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে দিন রাত যে কোনো সময় গোপনাঙ্গ নরম থাক, উত্তেজনা থাক বা না থাক, সবসময়ই এরকম পিচ্ছিল পানি আসতে থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে ধাত সিনড্রোম বা যেটাকে ধাতু যাওয়া রোগ আমাদের এশিয়ার কৃষ্টি কালচারে বলা হয়, সেই ধাত সিনড্রোমের রোগী সে নিজেকে ধরে নিতে পারে। কিন্তু যদি শুধুমাত্র উত্তেজনাকর কথা নিজের সঙ্গীর সঙ্গে বা বান্ধবীদের সঙ্গে ফোনে কথা বললে সেই সময়তে আসে, তখন কিন্তু এটাকে কখনোই আপনি আপনার যৌন শক্তির চাবিকাঠি হিসেবে ধরবেন না এবং নিজের মনটাকে ছোট করে ফেলবেন না। সমাজে কিন্তু যে একটা কৃষ্টি কালচার আছে তাতে কিন্তু এই ধাতু যাওয়ার সমস্যাটাকে অনেক বড় একটা শারীরিক সমস্যা হিসেবে ধরা হয় এবং এটাকে অনেকেই মনে করে যে তার শরীর নষ্ট হয়ে যাবার কারণ, অথবা শরীর চিকন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে এটার কারণ, অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে এটার কারণ। আসলে মেডিকেল সায়েন্স অনুযায়ী কিন্তু এই ধাতু যাওয়ার সঙ্গে আপনার শরীরের এই জাতীয় জিনিসগুলোর কোনো সরাসরি লক্ষণ খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন রকম গবেষণা বিভিন্ন সময় করা হয়েছে এবং আমি নিজেও বিভিন্ন রকম গবেষণার আর্টিকেলগুলো পড়েছি। সেগুলোর কোনোটাতেই কিন্তু এটাকে খুব বড় কোনো সমস্যা হিসেবে দেখানো হয়নি এবং শত নয় হাজার এই ধাতু ক্ষয় রোগীদের ভেতরে বিভিন্ন রকম রক্ত পরীক্ষা, বীর্য পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা এগুলো করবার পরও কিন্তু কোনো ডাইরেক্ট কানেকশন কোথাও পাওয়া যায়নি। কিন্তু এটার কিন্তু একটা বড় মানসিক বোঝা রয়েছে এবং এই মানসিক বোঝা কিন্তু আপনাকে তিলে শেষ করে দিতে পারে যদি আপনার ভেতরে সঠিক জ্ঞান না থাকে। এখন আসি কোন ক্ষেত্রে ধাতু যাওয়াটা ভয়ঙ্কর রোগ নির্দেশ করতে পারে। যদি অল্প পরিমাণে এমন ধাতু বা পিচ্ছিল পানি যায় সেটাতে কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই। কিন্তু যদি এই পানিটা দুর্গন্ধ হয়, যদি এটা পরিষ্কার না হয়ে পুঁজের মতো হলুদ রং বা খুব গাঢ় কোনো ভেতরে পুঁজ আসার মতন ভাব নেয়, অথবা যদি সবসময় আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটা পরীক্ষা করে দেখতে হবে যে আপনার প্রোস্টেট গ্রন্থির কোনো রকম ইনফেকশন হয়েছে কিনা, প্রোস্টাটাইটিস হয়েছে কিনা বা ইউরেথ্রার ভেতরে কোনো রকম ইনফেকশন হয়েছে কিনা। এছাড়াও একটা কমন কারণে এমন সবসময় দুর্গন্ধ পানি আসতে পারে যেটাকে বলা হয় গনোরিয়া। সাধারণত এই সমস্যাটা হয় যারা কন্ডোম ছাড়া বাহিরে সহবাস করে, বিভিন্ন খারাপ পাড়াতে বা প্রস্টিটিউটদের সঙ্গে মেলামেশা করে, তাদের ভেতরে কিন্তু এই জাতীয় সমস্যাটা দেখা দেওয়ার সম্ভাবনা খুব বেশি এবং সঠিক সময়ে এটার সঠিক চিকিৎসা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী জটিলতা দেখা দিতে পারে এবং এই ইনফেকশন কিন্তু তখন আপনার রক্তের ভেতরেও ছড়িয়ে যেতে পারে। এখন আসুন সংক্ষেপে আমরা ৪-৫টা সমাধান জেনে নিই। এর ভেতরে প্রথম সমাধানটি হচ্ছে সঠিক জ্ঞান এবং নিজের ভেতর থেকে ভয় দূর করা। যদি ভয় আপনার ভেতরে বাসা বেঁধে ফেলে তখন কিন্তু সঠিক চিকিৎসাতেও আপনি
সুস্থ হবেন না এবং আপনার ভেতরে যে অস্থিরতা, অশান্তি আছে এই জিনিসটা দূর হবে না। এবং একটা কমন কারণ হচ্ছে আমাদের ভেতরে সবসময় উত্তেজনাকর চিন্তা লালন করা। বিশেষ করে এই পর্নোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়ার যুগে হঠাৎ উত্তেজনাকর ছবি বা ভিডিও বা উত্তেজনাকর মেয়ে মানুষদেরকে দেখলে আমাদের ভেতরে কিন্তু একটা উত্তেজনা সবসময় কাজ করতে থাকে এবং এই দীর্ঘমেয়াদী উত্তেজনা কিন্তু বিবাহ পরবর্তী জীবনে আপনাকে ভোগাবে। এ কারণে উত্তেজনা নিয়ন্ত্রণ করা, সেনসিটিভ যে সকল ছবি বা ভিডিও আছে এগুলো থেকে নিজেদেরকে আড়াল করা, চাইলে সোশ্যাল মিডিয়া থেকে ৫ দিন ৭ দিনের জন্য একটা ব্রেক নেয়া, অতিরিক্ত পর্নোগ্রাফি থেকে এড়িয়ে চলা, হস্তমৈথুন যেন কখনোই মাত্রাতিরিক্ত হয়ে না যায় বা পারলে পুরোপুরি এটা থেকে নিজেকে বিরত রাখা। এই জিনিসগুলো কিন্তু আপনাকে এই ধাতু ক্ষয়ের সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ দেবে। এর পাশাপাশি কেগেল এক্সারসাইজের মাধ্যমে যদি আপনি আপনার পেলভিক ফ্লোর বা পেলভিক ডায়াফ্রামকে আরো শক্তিশালী করতে পারেন, এটাও কিন্তু আপনাকে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। সর্বোপরি এই পরামর্শগুলোর পাশাপাশি আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করা, খাওয়ার-দাওয়ারে গুরুত্ব দেয়া এবং ঘুমের প্রতি যত্নশীল হওয়ার পরও আপনার ভেতরে কিছু সমস্যা থেকেই যায়, সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী নিজের সমাধানের দিকে আগাবেন। এবং যদি এরকম সমস্যাতে আপনার পরিচিত কেউ ভুক্তভোগী থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিবেন। যদি আপনার টাইমলাইনে শেয়ার করতে লজ্জা লাগে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে বা পার্সোনাল মেসেজে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।